আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে দেখছে? না, প্রকাশ্য জনসমাজে নয়। যখন আপনি একা থাকেন, চারপাশে কেউ নেই, তখন খোলা আকাশের দিকে তাকিয়ে কি তারাগুলোর সাথে কথোপকথনের ইচ্ছা হয়? কখনো কি ভেবে দেখেছেন হয়তো তারারাও আপনার দিকে তাকিয়েছে? ওয়েলকাম টু মাইন্ড অ্যান্ড স্টার্স ক্রনিকলস। আমাদের চতুর্দিকে ছড়িয়ে থাকা বিচিত্র সব ঘটনা, মহাবিশ্বের নানান রহস্য এবং আমাদের অবচেতন মনের শক্তি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, আশার আলো কিভাবে আমাদের জীবনের অন্ধকারকে দূর করতে পারে, এবং সেই সমস্ত জ্ঞান আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে কিভাবে আমরা আমাদের জীবনের উন্নতি করতে পারি তার উপর বিস্তারিত আলোচনা করি। চলুন শুরু করা যাক। মাইন্ড অ্যান্ড স্টার্স ক্রনিকলসে আজকে আমরা জ্যোতিষশাস্ত্র এবং আমাদের মনের আশা, এই আলোচনার মাধ্যমে আমরা একটা অন্য জগতে পা রাখব। আমাদের জীবনের কিছু কিছু অর্থগুলো এই দুই মাধ্যমের সাহায্যে খোঁজার চেষ্টা করব। আকাশে অগণিত তারা কি কেবল সৌন্দর্যের প্রতীক, নাকি তাদের মাধ্যমে লুকিয়ে রয়েছে একটি শক্তি যা আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করতে পারে? আকাশের তারাগুলো শুধুমাত্র যে আলো দেয় তা নাও হতে পারে। হতে পারে তারা আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা এবং আমাদের সম্ভাবনার মধ্যেও আলোকপাত করে। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যখন আপনি মনে করেছেন যে তারার গতিপথ আপনার জন্য একটা কিছু ইঙ্গিত দিচ্ছে? আসুন একটু অন্যভাবে চিন্তা করি। এই যাত্রাটি আপনাকে আপনার মনের গভীরে নিয়ে যাবে, যেখানে আশা নতুন স্বপ্নের জন্ম দেয়। আপনি তৈরি তো? জ্যোতিষশাস্ত্র হলো মানব সভ্যতার প্রাচীনতম উপায়গুলোর একটি, যার মাধ্যমে তারা মহাবিশ্বকে বোঝার চেষ্টা করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ নক্ষত্রের দিকে নির্দেশনা পেতে তাকিয়েছে, তা ঋতু নির্ধারণ হোক, বা সমুদ্র পথে নেভিগেশন, বা জীবনের রহস্য খুঁজে পাওয়ার জন্য, বা তাদের ভবিষ্যৎ জানার জন্য। এই সিরিজের মাধ্যমে আমরা নক্ষত্রের গল্প ও মানুষের ওপর তার গভীর প্রভাব খোঁজার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন পদ্ধতি, যার মধ্যে মানুষ মহাবিশ্ব এবং নিজের ভবিষ্যৎ বারবার খোঁজার চেষ্টা করেছে। একটা সময় ছিল যখন মানুষ নক্ষত্রের আলোকে সমুদ্রের পথে চলত। এই তারার গল্প তখন কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎ নয়, জীবন রক্ষারও একটা মাধ্যম ছিল। যদিও এটি বিজ্ঞানের প্রমাণে ব্যর্থ হয়েছে, তবুও এর প্রভাব অস্বীকার করা কঠিন। আমরা কিন্তু এর সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে বা এটা সত্যি মিথ্যে প্রমাণের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমাদের গল্পটা একটু অন্যরকম হবে। চলুন। আজও জ্যোতিষশাস্ত্র অনেকের জন্য একটি শক্তিশালী মাধ্যম। এটা অনেকের মনে যে গভীর প্রভাব ফেলে, সেটা কি শুধুই কাকতালীয়, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে কিছু রহস্য? 12টি রাশি পৃথিবীর সমগ্র মানব জাতিকে 12টা ভাগে ভাগ করেছে, এবং এটি সর্বদা একটি সার্বজনীন ভবিষ্যৎবাণী করে। 12টা রাশি কি সত্যিই এত বৈচিত্র্যময় যে মানুষের জীবনের সমস্ত চাহিদা পূরণ করতে পারে, নাকি এটি একটা সাধারণ বিশ্বাস যা আমাদের মনকে প্রভাবিত করে? জীবন যখন কঠিন মনে হয়, জীবনে সবকিছু যখন অপ্রত্যাশিত হতে থাকে, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যখন আমরা যেতে থাকি, তখন দেখা যায় মানুষ তাদের ভাগ্যকে দোষারোপ করে। জানতে চায় সারা জীবনই কি এরকম যাবে, নাকি ভালো দিনও আসবে জীবনে? ধীরে ধীরে তখনই মানুষের জীবনে জ্যোতিষ সচেতন বা অবচেতন ভাবে প্রবেশ করে। এটা হতো মানুষ যখন পাগলের মতো একটু আশা খুঁজে বেড়ায়। এই আশা খুঁজতে গিয়ে মানুষ কখনো মন্দিরে ভগবানের কাছে জানতে চায়, কখনো বা রাশিফল দেখে মুক্তি পাওয়ার দিন খুঁজতে যায়। এটাই তো আজকের গল্প, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হোপ। আচ্ছা, আপনি যদি খেলাধুলো শিখে থাকেন, তাহলে আপনার জীবনে অবশ্যই একজন কোচ ছিল। আবার আপনি যখন পড়াশুনো করতেন, তখন আপনার জীবনে একজন প্রাইভেট টিউটর বা টিচার ছিল, যাদেরকে আপনারা আদর্শ হিসেবে মানতেন।
তারা সব সময় আপনাকে বলতো এই ট্রফি তুমি জিতবেই, শুধু তোমাকে কয়েকটা ভুল ত্রুটি শুধরে নিয়ে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। টিচার বলতো, আরে অঙ্ক নিয়ে ভয় কিসের, তুমি তো ভালোই অঙ্ক করতে পারো, শুধু এই ভুলগুলো আর করবে না। বারবার এই কথাগুলো বলে তারা আপনার অজান্তে কি করতো আপনি জানেন? তারা আপনার কনসাস মন কন্ট্রোল করত এবং তার মাধ্যমে আপনার সাবকনসাস মাইন্ডে আশার জন্ম দিত। মন কিন্তু ভীষণ শক্তিশালী। আমরা আমাদের ফিউচার ক্রনিকেলসে এর উপর আরো ডিটেলস আলোচনা করব। এবার আশার কথায় আসা যাক। আপনি যদি একটা রাশিফল পড়েন যে আজকের দিনটি কোনো কাজ শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন, তখন কি হয়? যে কাজটা আপনি অনেক দিন ধরেই করব ভাবছিলেন, সেটা হয়তো শুরু করে দিলেন। যেহেতু অনেক দিন ধরে ভাবছিলেন, তাই হতে পারে পোটেনশিয়ালি এটা ভালো সুযোগ, বা এই কাজটার মধ্যে যে সম্ভাবনা ছিল সেটা আপনার জীবনে একটা বিরাট সাফল্য এনে দিল। আশা আমাদের চ্যালেঞ্জগুলোকে দেখতে শেখায় একটা নতুন দৃষ্টিকোণ থেকে। বাধাগুলো আর বাধা থাকে না, বরং সুযোগে পরিণত হয়। আমরা হার মানি না, বরং আবার চেষ্টা করি। এবং জ্যোতিষশাস্ত্র তার নিজের উপায়ে এই আশা বৃদ্ধি করে আমাদের সামনে সম্ভাবনার দরজা খুলে দেয়। আশা আমাদের চ্যালেঞ্জগুলোকে দেখতে শেখায় নতুন দৃষ্টিকোণ থেকে। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এক টুকরো আশা আমাদের ভেতরে আলো জ্বালিয়ে রাখতে পারে। কিন্তু সেই আলো কোথা থেকে আসে? আর একটা আকর্ষণীয় বিষয় হলো কিভাবে জ্যোতিষশাস্ত্র অবচেতন মনের সাথে সংযোগ স্থাপন করে। অবচেতন মস্তিষ্ক এমন একটি জায়গা যেখানে আমাদের বিশ্বাস, অভ্যাস এবং স্মৃতিগুলো জমা থাকে। যখন আপনি বারবার আশা ভরা বার্তা পড়েন, আপনার অবচেতন এটি শোষণ করতে শুরু করে। এটি ধীরে ধীরে আশাবাদ এবং দৃঢ়তা তৈরি করে। আপনি যত বেশি সম্ভাবনা দেখতে পান, তত বেশি আপনার মন আপনার কর্মকে সেই সম্ভাবনার সাথে সামঞ্জস্য করে তোলে। তাহলে আজ আমরা কি শিখলাম? জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র ভবিষ্যৎ সম্পর্কে নয়, এটি আশা, প্রতিফলন এবং ক্ষমতায়নের একটা বিশেষ মাধ্যম। ইতিবাচক দিকগুলোর উপর ফোকাস করে আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে আকৃতিতে পরিবর্তন করতে পারেন এবং আপনার লক্ষ্যের দিকে দৃঢ় পদক্ষেপ নিতে পারেন। তারারা আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় না, কিন্তু তারা আপনার মনের অন্ধকারে আলো জ্বালানোর ইঙ্গিত দেয়। আসুন একসাথে আমরা এই আলো খুঁজে বার করি। যদি এই যাত্রাটি আপনার ভালো লেগে থাকে, আপনি কি নিজের মনের রহস্য এবং মহাবিশ্বের গল্প জানতে চান? আমাদের এই ভিডিওটি যদি আপনাকে উদ্বুদ্ধ করে, তবে লাইক, কমেন্ট এবং আপনার চিন্তা শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন মাইন্ড অ্যান্ড স্টার্স ক্রনিকলস, যেখানে আমরা একসাথে নক্ষত্রের আলোয় জীবনের পথ খুঁজি, এবং আমাদের কমিউনিটির অংশ হতে ভুলবেন না। আমাদের পরবর্তী এপিসোডে আমরা জানব মনের অসাধারণ শক্তি এবং এটি কিভাবে আপনার বাস্তবতাকে গঠন করে। মিস করবেন না কিন্তু।